ভাবো তো, মাত্র 2 মাসের জমানো টাকা যখন হঠাৎ 24,000 হয়ে বের হলো, আমাদের রিয়েকশন কেমন ছিল? তোমরা কি জানো, টাকা জমানো শুধু একটা হ্যাবিট না, এটা হলো একটা লাইফস্টাইল। এখনকার যুগে আমরা সবাই অনেক কষ্ট করে আর্ন করি, বাট অনেস্টলি বলো তো, কতজন ঠিক মতো সেভ করতে পারি? খুব কম। আজকে আমি তোমাদের 3টা ইউনিক রিজন বলবো যেগুলোর জন্য আমাদের অবশ্যই টাকা জমানো উচিত। প্রথম কারণ, টাকা জমানো মানে হলো সেলফ কন্ট্রোল। তুমি যখন টাকা সেভ করো তখন তুমি শুধু টাকা না, নিজের লোভ, নিজের আননেসেসারি খরচ কন্ট্রোল করছো। দ্যাটস আ বিগ অ্যাচিভমেন্ট, রাইট? দ্বিতীয় কারণ, টাকা জমানো গিভস ইউ কনফিডেন্স। কারণ তোমার মনে হয়, হ্যাঁ আমি চাইলেই পারি, আমি নিজের জন্য একটা ব্যাকআপ তৈরি করতে পারি। তৃতীয় কারণ, টাকা জমানো আমাদের শেখায় কিভাবে ছোট্ট ছোট জিনিস থেকে বড় কিছু তৈরি করা যায়। আজকে 10 টাকা বাঁচালে হয়তো মনে হবে কিছুই না, বাট বিলিভ মি, সেই ছোট্ট ছোট সেভই পরে বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। এবার আসি আমাদের একটা ছোট্ট এক্সপিরিয়েন্সে। আমার হাজব্যান্ড অনেকদিন ধরে একটা মাটির ব্যাংকে টাকা জমাচ্ছিল। সে বলল, আমি এই টাকা জমাচ্ছি যেন ভালো কোনো কাজে ইউজ করতে পারি। আমি ভেবেছিলাম হ্যাঁ কয়েকশো টাকা হয়তো জমবে, বাট বিলিভ মি, 2 মাস পর যখন ব্যাংকটা ভাঙলো, আই এম টোটালি সারপ্রাইজড। 24,000 টাকা। এই 24,000 টাকা দেখে আমি একটা জিনিস ফিল করলাম, টাকা জমানো আসলেই ম্যাজিকের মতন কাজ করে। কারণ প্রতিদিন সামান্য কিছু সেভ করা যায় যেটা তুমি বুঝতেও পারো না, বাট যখন তুমি ব্যাংকটা ভাঙো তখনই রিয়েলাইজ করতে পারো যে এটা কত বড় অ্যাচিভমেন্ট। অনেস্টলি আমি সবসময় টাকা জমানোকে অনেক ইন্টারেস্টিং মনে করি, কারণ এটা শুধু টাকা না, এটা হলো একটা হ্যাবিট, একটা ডিসিপ্লিন, একটা লাইফস্টাইল। সো গাইস, রিমেম্বার অন থিং, টাকা জমানো মানে শুধু টাকার সংখ্যা বাড়ানো না, এটা মানে হলো নিজের ফিউচার সিকিউর করা, নিজের ড্রিম তৈরি করা, আর নিজের কনফিডেন্স লেভেল বুস্ট করা। আজ তুমি 10 টাকা সেভ করলে হয়তো মনে হবে কিছু না, বাট বিলিভ মি, টুমোরো সেই 10 টাকা তোমাকে অনেক বড় একটা অ্যামাউন্ট দাঁড় করিয়ে দিতে পারে। সো কিপ সেভিং, keep dreaming, and make your life more beautiful.